সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে এবার বিশাল সুখবর পেল বাংলাদেশ ফুটবল ভক্তরা। গোটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ইতিহাসের সাক্ষী হতে চলেছে টিম টাইগার্স, যার মাধ্যমে যুক্ত হবে দেশের ফুটবল অঙ্গনের নতুন জাগরণ। হামজার পর এবার আরো একবার বড় নিউজ তৈরি হবে আগামী ম্যাচকে ঘিরে। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের বড় সুখবর নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। বাংলার নীল আকাশে এখন যেন শুধুই দেখা যায় ফুটবল উত্থানের এক রঙিন স্বপ্ন। চারদিকে হইচই, আবারও সেই 90 দশকের ঐতিহ্য ফিরে আসছে দেশের ফুটবল মহলে। এক হামজার আগমনে রাতারাতি সবকিছুতে বদল এসেছে। ভারতের সাথে ম্যাচে দাপট দেখিয়ে সমীহ আদায় করে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে আরো এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল। এবার নতুন এক সুখবর পেল ভক্তরা। ক্রিকেট বর্তমানে দেশের ক্রীড়াঙ্গন দখল করে রাখলেও বাংলাদেশের মানুষের কাছে বরাবরই সার্বজনীন খেলা ফুটবল। এদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে অট্টালিকার চাদরে ঘেরা শহরের এয়ার কন্ডিশনের ঠান্ডা বাতাসে বসে থাকা অফিসার, সবার কাছে ফুটবল এক আবেগের নাম। তাই তো এই জাগরণে সামিল হতে আগ্রহী সকলে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে অভিষেক হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। যদিও ইতোমধ্যে লাল সবুজের জার্সি পরে একটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি, আর সেই ম্যাচের পূর্বে আরো এক তারকাকে নিয়ে সুখবর পেল ভক্তরা। হামজার আগমনের পর উল্লেখযোগ্য হারে প্রবাসী ফুটবলারদের মাঝে আগ্রহ বেড়েছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার। সেই তালিকার সবচেয়ে বড় নাম সামিত শো। কানাডার জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে তার, যারা কিনা বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং এ প্রায় 150 ধাপ এগিয়ে। এছাড়া কানাডার শীর্ষ লিগে খেলেন এই ফুটবলার। তার সংযোজন নিয়ে দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছে এদেশের ভক্তরা। গেল মাসেই বাংলাদেশের হয়ে খেলার গ্রিন সিগন্যাল দিয়েছিলেন তিনি। এবার সেই সম্ভাবনা আরো এক ধাপ এগিয়ে গেল। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার জন্য সবচেয়ে বড় যেই বাধা ছিল সেটা এবার কেটে গেছে। বৃহস্পতিবার কানাডা ফুটবল ফেডারেশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেছেন তিনি, অর্থাৎ লাল সবুজে প্রতিনিধি করার ক্ষেত্রে আর কোনো বাধা নেই তার। এখন শুধু ফিফার কাছ থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেলে জুনে মাঠে নামতে পারবেন সামিত শো। হামজা চৌধুরীর সাথে তার জুটি দেখার জন্য তাই এখন থেকে অধীর আগ্রহে ভক্তরা। সামিত মূলত একজন সেন্টার মিডফিল্ডার। তার বল প্রেসিং দক্ষতা এবং গোল তৈরির সক্ষমতা অসাধারণ। কানাডার মতো দেশের বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তাই তিনি যোগ দিলে নতুন উদ্যম পাবে জাতীয় দলের মিডফিল্ড পজিশন। এদিকে হামজা ও সামিতের সঙ্গে ইংলিশ দ্বিতীয় স্তরের ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 23 দলে খেলা কিউবা মিচেলকে আনার ব্যাপারেও কাজ শুরু করে দিয়েছে বাফুফে। জুনের আগে তাকে পেতে সব ধরনের কার্যক্রম চালাচ্ছে ফুটবল ফেডারেশন, যেটা নিশ্চিতভাবে বড় দুটি সুখবর ভক্তদের জন্য। এর আগে জামাল, তারিক ও হামজারা বাংলাদেশের জার্সি গায়ে খেললেও সামিত শমী একমাত্র তারকা হতে যাচ্ছেন যার অন্য দেশের জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।